আচ্ছা, ব্যর্থতা মানেই কি হেরে যাওয়া? ব্যর্থতা শব্দের অর্থই কি তবে এটাই যে সবকিছু ভেঙে চুড়ে জীবনটাকে একঘেয়ে করে রাখা? তুমি ব্যর্থ হয়েছো, সেটা তোমার ভুলে। তুমি ব্যর্থ হয়েছো বিকজ তুমি তাকে নিজের থেকে বেশি প্রায়োরিটি দিয়ে ফেলেছিলে। তুমি ব্যর্থ হয়েছো কারণ তুমি নিজেকে মানাতে পারোনি, নিজেকে আটকাতে পারোনি। আর এই কারণেই আজ তুমি এই ভিডিওটি ক্লিক করেছো। তাই তুমি ব্যর্থ হয়েছো বলেই আজ বুঝতে পারবে জীবনের মানে। হ্যাঁ, ব্যর্থ হয়েছো বলেই আজ তুমি অনেক কিছু করতে পারবে যেগুলি শুধু তুমি স্বপ্নে দেখে গেছো। জীবনে তাকে ভুলে যাও যে আঘাতটি দিল, কিন্তু সেই আঘাতটাকে কখনো ভুলো না। আর সেই আঘাত থেকে জীবনটাকে এমনভাবে পরিবর্তন করো যাতে ছেড়ে যাওয়া মানুষগুলো আফসোস করে। তাই এই আঘাতটাই তোমার জীবনে সেই ব্যর্থতা যেটা তোমার আরও অনেক আগেই পাওয়া দরকার ছিল। তাই আমি সর্বক্ষণ ভালোবাসি এই ব্যর্থতাকে, কারণ আমি মনে করি ব্যর্থতা মানেই যে হেরে যাওয়া তা নয়। ব্যর্থতা মানে তোমাকে নতুন করে নতুনভাবে আবারও সাফল্যের পথ খুঁজে পাওয়া। তেমনি সব ঝড়, সব খারাপ পরিস্থিতি তোমাকে থমকে দেওয়ার জন্য আসবে না, তোমাকে থামিয়ে দেওয়ার জন্য আসবে না। কিছু ঝড় তোমার জীবনে আসবে তোমার সামনে চলার পথটাকে আরও পরিষ্কার করে দেওয়ার জন্য। তাই সাফল্যের গল্প পড়ো না যেখানে শুধু উপদেশে ভরা। যদি পারো তবে ব্যর্থতার গল্প পড়ো, যেখান থেকে বুঝতে পারবে সাফল্য অর্জন করা। জীবনটাকে কিভাবে নতুন করে বাঁচা, লড়তে শেখো কিছু ব্যর্থতার গল্প জেনে। সাফল্যের পথে পা বাড়াও কিছু অসাফল্যর বাধাকে মেনে। যদি সত্যি জীবনে কিছু করে দেখাতে চাও তবে ব্যর্থতাকে মেনে নাও, কিন্তু চেষ্টা না করাকে তুমি মেনে নিও না। আজ যে বা যারা তোমাকে দেখে হাসছে, কাল হয়তো সেই সব মানুষই আসবে তোমার কাছে একটু সাফল্য ভিক্ষা চাইতে। তাই আমি ব্যর্থতাকে মেনে নেব, কিন্তু চেষ্টা না করাকে নয়। তুমি যদি সূর্যের মতো উজ্জ্বল হতে চাও তাহলে তোমাকে সূর্যের মতো জ্বলতে শিখতে হবে। এটাই সফলতার একমাত্র রাস্তা। এটাই হলো জীবন পরিবর্তনের একমাত্র লক্ষ্য। এটাই হচ্ছে জীবনে নতুন করে বাঁচার আশা। তাই কিভাবে ব্যর্থতা থেকে ঘুরে দাঁড়াতে হয় আশা করি বুঝতে পারলে। আরেকটা কথা, তুমি যদি অতীতের কথা ভেবে কষ্ট পাও তাহলে সেটা হলো আবেগ। আর তুমি যদি অতীত থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে চলো তাহলে সেটা কিন্তু বাস্তবতা। আর বাস্তবতা বড্ড কঠিন। আর তুমি যদি নিজের বাস্তবতাকে মেনে নিজের কাজকে স্যালুট করো তাহলে তোমাকে আর কাউকে স্যালুট করতে হবে না। কিন্তু তুমি যদি নিজের কাজকে, বাস্তবতাকে অসম্মান ফাঁকি দেওয়ার চেষ্টা করো তাহলে তোমাকে একদিন সবাইকে স্যালুট করতে হবে।